হ্যাঁ। আহ, দুইজনের প্রবলেম পাইলাম, একজন হোয়াটসঅ্যাপে দিয়েছে আর একজন এখানে মেসেজ দিল। যে একজন যারটা প্রবলেম হয়েছে একটু স্ক্রিন শেয়ার দেন। জি স্যার, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি স্যার। জি, স্ক্রিন শেয়ার দেন। এটা অবশ্যই এই সলভের ভিডিও, ওই যে গতকালকে একজন আপনার ইয়েতে দিয়েছে, ক্লাসরুমে দিয়েছে, ওই ভিডিওটা দেখলে হবে। আজকে কালকে কোনো হাজিরা দেওয়া যাবে না, আপনারা রবিবার সোমবার হাজিরা দিবেন, হ্যাঁ? আচ্ছা, আমি আপনার কাছ থেকে অ্যাক্সেস চাইতেছি, আপনি আমাকে একটু অ্যাক্সেসটা দেন। একটু অপেক্ষা করেন। আচ্ছা, এই প্রবলেমটা যাদের যাদের আসছে, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি আপনার মাউসটা কন্ট্রোল করতে পারতেছি না। আচ্ছা, আপনি করেন, আমি বলে জানবো, আপনি স্টার্ট বাটন থেকে রানে যান, রান রান। আপনার ছুটির দিনে তো হাজিরা দেওয়ার দরকার নাই। আপনি ছুটির দিনে আমরা ক্লাস নিচ্ছি, কারণ রবিবার এবং সোমবার আপনাদের বন্ধ যাবে, ওই 2 দিন শুধু আপনার হাজিরা দিবেন। আচ্ছা, রানে যান, স্টার্ট বাটন থেকে রান ওপেন করেন, লেখেন, সার্চ করে রান লেখেন। এই চলে আসছিলাম। হ্যাঁ, এখানে রাখেন রেজিস্টার। ওকে দেন। কি হলো, আসে না? না স্যার। আচ্ছা। রেজিস্টার বানান ভুল আছে। আচ্ছা, ওইখানে আপনি আর ই জি ইউ, জি ইউ দেন তো, জি ইউ এস টি ইয়ার দেন, দেখে এটা আসে কিনা। আসতেছে না, তাও তো দাঁড়ান, আসলে। একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে আমি একটু কথা বলতাম, সেটা হচ্ছে আমার এখানে সকাল থেকে কারেন্ট নাই তো, ল্যাপটপের ব্যাকআপ দিয়ে যতক্ষণ ক্লাস করতে পারি আজকে আমি তত করতে পারবো আর কি। আচ্ছা, করেন, সমস্যা নেই। আর স্যার ওই যে 2-1 দিন ধরে একটু বাসা চেঞ্জ করছি তো, তাই এই যে রেগুলার প্র্যাকটিস গুলা ঠিক মতো করতে পারিনি আমি স্যার। ওই 2-1 দিন পরে করে আমি এগুলো স্যার আস্তে আস্তে আপলোড দিয়ে দিব স্যার। আচ্ছা, বের। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার আমি শেয়ার দিয়েছি স্ক্রিন, আপনি ওখান থেকে control আচ্ছা, একজনটার ভিতরে শেয়ার নিয়েছি, লেখেন ওখানে, লেখেন, আরেকবার লেখেন। আর ই জি আই, আর ই জি আই এস টি আর ওয়াই লেখেন। এসটি আর ওয়াই, আর ওয়াই। রেজিস্ট্রি। দেখি, ওপেন করেন। কি ব্যাপার, তাও আসে না কেন ব্যাপারটা? আচ্ছা, ওকে দিয়ে দেন। সার্চের ঘরে লেখেন, ক্যান্সেল করে দেন, রানটা ক্যান্সেল করে দেন। সার্চের ঘরে লেখেন, তো সার্চের ঘরে লেখেন, রেজিস্ট্রি এডিটর লেখেন। হ্যাঁ স্যার, ওখানে লেখেন আর এ জি আই
STRY লেখেন। হ্যাঁ, রেজিস্ট্রি ওই যে আসছে। এডিটর। হ্যাঁ, ওপেন করে ইয়েস করে দেন। ওই যে ওখান থেকে আপনার 2 নাম্বারটা, হাই কারেন্ট ইউজার, বাম পাশে অ্যারোতে ক্লিক দেন। বাম পাশে অ্যারোতে ক্লিক দেন, অ্যারো বাম পাশে অ্যারো আছে, ওই লেখার বাম পাশে অ্যারো আছে। হ্যাঁ, ক্লিক দেন। এখান থেকে আপনি সফটওয়্যারের বাম পাশে অ্যারোতে ক্লিক দেন। সিস্টেমের উপরে সফটওয়্যার। হ্যাঁ, এখান থেকে সবার উপরে আছে অ্যাডোবি। হ্যাঁ, এখান থেকে নিচে দেখেন ওই যে CSXC11 আছে, ওখানে ক্লিক দেন। ওই লেখাতে ক্লিক দেন। 11, আগে আগে 11। যেখানে ক্লিক দিয়েছেন তার উপরের ফাইলটা। জি স্যার, ওই জি হ্যাঁ, দেখা ক্লিক যাচ্ছে। দেন। জি, এখন যে আপনার ওই যে ডান সাইডে আসেন, RAGSG লেখা আছে না, রাইট ক্লিক দেন। নিউ, ওইখান থেকে আপনি দিবেন হচ্ছে ওই ডলারটাতে স্ট্রিং ভ্যালুটাই হবে। স্ট্রিং ভ্যালু দেন, স্ট্রিং ভ্যালু দেন, ওখানে নাম দেন। প্লেয়ার ডিবাগ মোড লেখেন, প্লেয়ার ডিবাগ মোড লেখেন। লেয়ার। প্লেয়ার PLAYER। হ্যাঁ, ওই যে বিউটিফাইয়ের ভিতরে রিডমিতে আছে, কপি করে আনতে বলেন। আচ্ছা, লেখক, সমস্যা নেই, লেখেন লেখেন প্লেয়ার। পিটা বড় হাতের দেন, পিটা বড় হাতের দেন। প্লেয়ার ডিবাগ, DEBUG, একসঙ্গে কোন স্পেস দিয়েন না, ডিটা বড় হাতের লেখেন, ডি বড় হাতের লেখেন। DEBUG, ইউজি, MODE, এম বড় হাতের, MODE। হ্যাঁ, কন্ট্রোল A দেন, কপি করেন, কন্ট্রোল C দিয়ে কপি করেন। হ্যাঁ, বাইরে ক্লিক দেন। ওই লেখার উপর মাউসের 2বার ক্লিক দেন, ওখানে ভ্যালু দেন 1, ওখানে ভ্যালু দেন 1, ওকে দিয়ে দেন। হ্যাঁ, এখন সেম ভাবে যে যে 11 নিচে যে 9 আছে ওখানে ক্লিক দেন। হ্যাঁ, রাইট ক্লিক, নিউ, স্ট্রিং এ যান, ওই লেখাটা পেস্ট করে দেন। কন্ট্রোল V, হ্যাঁ, ইন্টার দেন, ডাবল ক্লিক ওপেন করেন, 1 লেখেন, ক্লোজ করে দেন, এটাকে ক্লোজ করে দেন। এখন ফটোশপটাকে ওপেন করেন এবং ওই ফাইলটা দেখেন রান হয় কিনা। ডান সাইডে তো আছে, পাখির মতন দেখতে, পাখির মতন আইকন। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, হয়েছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো যাদের যাদের এই সমস্যাটা হবে সেম ভাবে সমস্যাটা আপনি সমাধান করে নেবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, কাম। এখন আমরা শুরু করি। আর আরেকজনের প্রবলেম হয়েছে, আমি দেখা দিলাম, এইভাবে আপনারা উনিও সমাধানটা করে নেবেন। আচ্ছা, মারিয়া বলেন। মারিয়া, হ্যালো।
কথা বলে না। মাহমুদুল নাসিম বলেন। মাহমুদুল নাসিম কথা শুনতে পারতেছি না তো। মিথুন মজুমদার বলেন দেখি, আপনার কথা শুনে পারেন কিনা। আসসালামাইকুম স্যার। জি, আপনার কথা তো শোনা যায়, বাকিদের কথা কি হয়েছে? জি বল মিথুন মজুমদার। তো এটা কি মাত্র যে দেখাইলেন, এটা কি হচ্ছে এই যে যেমন মানে নট ইনস্টল প্রপারলি এই লেখাটার জন্য? হ্যাঁ। আচ্ছা, আমার কাছে চিহ্নটা এরকম না, এই আসছে যে লেখার জন্য না, এই যে এক্সটেনশন কুড এই নট বি লেখার জন্য। লোডেড বিকজ ইট ওয়াজ। আমি একটু দেখাচ্ছি আপনাকে, যদি আপনার এই যে এইরকম লেখা আসে, এরকম লেখা যদি আসে, প্লাগ ইন লোড হচ্ছে না, এটার জন্য। ঠিক আছে, এটার জন্য দেখালাম। আচ্ছা। আসছে কি দেখাবো? শুধু রেখে দিলে হবে তো। কুড নট বি লোডেড, হ্যাঁ এটাই আসছে। হ্যাঁ, এটাই দেখাচ্ছে, এটাই। ইউজ 9280R, আপনার নামটাকে পরিবর্তন করেন। আপনি লিখছেন যে কি, তাহলে টোটাল হাজিরা গণনা হলে ছুটির দিনটা কি কাউন্ট হবে? ছুটির দিন কেন কাউন্ট হবে রে ভাই? ছুটির দিনে কোনো হাজিরা কাউন্ট হবে না, কারণ ছুটির দিনে তো আপনি হাজিরা দিতেও পারবেন না। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই রবিবার এবং সোমবার তো স্যার আমাদের ক্লাস বন্ধ থাকছে, তাহলে আমরা ওই দিন দুই দিনকে হাজিরা দিয়ে দেবো? শুধু হাজিরাটা দিবেন, কারণ আমরা তো ও, জি আজকে স্যার। 2 দিন হাজিরা দিতে পারবো না। জি স্যার। এই জন্য ওই দিনে শুধু আমরা হাজিরা দেবো। আচ্ছা, চলুন আমরা শুরু করি আজকের টপিকসটা। আজকে থেকে আপনাদের এই কোর্সের মেইন যে টপিকসটা সেটা শুরু হবে ক্লিপিং পাথ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং এই ক্লিপিং পাথ আপনাকে কি বলবো, মানে ক্লায়েন্ট যখন কাজ করে নেবে আপনাকে পিএসডি ফাইল সহ ক্লায়েন্টকে দিতে হবে। আপনি ইচ্ছা করলেও যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিকে আপনি দিতে পারবেন না, আপনাকে পাথ ক্রিয়েট করে ক্লায়েন্টকে অনেক সময় পিএসডি ফাইল দিতে হবে। ওকে, সবাই একটু খাতা কলম নেন। আমি কিছু কথা বলি, রেকর্ডও থাকতেছে, তারপর খাতায় থাকলে সবচেয়ে ভালো হয়। প্রথমত কিছু একটু আমি বেসিক টু কিছু বলে নিই। ক্লিপিং পাথ মানে পেন টুল দিয়ে, যারা আমরা বেসিক টুকু জানি, পেন টুল দিয়ে একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে পাথটা তৈরি করা হয় তাকে বলা হতেছে আপনার ক্লিপিং পাথ। মানে মোটামুটি ক্লিপিং পাথটা ব্যবহার করা হচ্ছে, সরি আমি আবারও বলতেছি যে ক্লিপিং পাথের কাজটা হচ্ছে অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ঠিক আছে, সো আমরা ক্লিপিং পাথ আমাদের দুই প্রকার, তাদের উপর লেখেন সবাই। ক্লিপিং পাথ হচ্ছে আপনার দুই প্রকার। একটি হচ্ছে আপনার 0 পিক্সেল পাথ, আর এটা হচ্ছে আপনার 1 পিক্সেল পাথ। 0 পিক্সেল এবং 1 পিক্সেল। জিরো পিক্সেল এবং 1 পিক্সেল, এটা হচ্ছে আপনার ক্লিপিং পাথ দুই প্রকার, 0 পিক্সেল এবং 1 পিক্সেল। এখন লেখেন কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা 0 পিক্সেল পাথ ক্রিয়েট করব। হ্যাঁ, জেপিজি ফরম্যাটে সেভ করলেও আপনার পাথটাকে সেভ হয়ে থাকে। আচ্ছা, এখন লেখেন কোন কোন প্রোডাক্টে আমরা 0 পিক্সেল পাথ ক্রিয়েট করব। এক নম্বর লেখেন মেটাল। মেটাল, মেটাল। 2 নম্বর হচ্ছে আপনার গ্লাস। মেটাল, গ্লাস। তারপর হচ্ছে আপনার স্কিন। স্কিন, মেটাল, গ্লাস, স্কিন এবং শ্যাডো এরিয়া। মেটাল, গ্লাস, স্কিন এবং
শ্যাডো এরিয়া। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, 0 পিক্সেল। হ্যাঁ, এই যে মেটাল, এরপর হচ্ছে আপনার এরকম গ্লাস, ঠিক আছে। প্রোডাক্টের এই যে শ্যাডো এরিয়া, ঠিক আছে। এই যে নিচে আপনার শ্যাডো এরিয়া আছে। এরপর হচ্ছে আপনার স্কিন। এই জাতীয় এই জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ক্লিপিং পাথটা করব হচ্ছে শুধুমাত্র 0 পিক্সেল, শুধুমাত্র 0 পিক্সেল। যখন আমরা এই প্রোডাক্টের ক্লিপিং পাথ করব, ক্লিপিং পাথ করার শর্ত হচ্ছে এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। মানে ক্লিপিং পাথের ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না, আবার অবজেক্টের কিছু অংশ বাদ দেওয়া যাবে না। ভালো মতো শুনেন একটু, আমরা প্র্যাকটিক্যালি দেখবো, থিওরিটা আগে শেষ করে নিই। আমরা যখন এই 0 পিক্সেল ক্লিপিং পাথ করব, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড আসা যাবে না এবং প্রোডাক্টের কিছু অংশ আবার বাদ দেওয়া যাবে না। এটাকে বলতেছি আমরা 0 পিক্সেল ক্লিপিং পাথ, ঠিক আছে। এই 4টা প্রোডাক্ট বাদে দুনিয়ার যত প্রোডাক্ট আপনারা পাবেন সবগুলোই হবে হচ্ছে আপনার 1 পিক্সেল, সবগুলো হচ্ছে আপনার 1 পিক্সেল। যেমন এরকম আপনার কাপড়, ব্যাগ, তারপরে হচ্ছে আপনার মানুষ, ঠিক আছে। এই জাতীয় কাজ করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে 1 পিক্সেল। 1 পিক্সেল মানে প্রথম যে 4টা কথা বললাম, এই চারটা বাদে যত কিছু থাকবে সবগুলো হচ্ছে আপনার 1 পিক্সেলে কাজ করতে হবে। আচ্ছা, এখন এইটা কিভাবে কাজ করব আমরা? যখন আমরা 1 পিক্সেল নিয়ে কাজ করব, তখন কি বলছে, শ্যাডো পিক্সেল বাদ দিতে হবে। মানে অবজেক্টকে জুম করলে আপনার যে শ্যাডো গুলো আসবে, এই শ্যাডো গুলোকে আপনার বাদ দিতে হবে। এবং প্রোডাক্টের যেখানে শ্যাডো এরিয়া থাকবে, শ্যাডো এরিয়া বলতে আহ, এই যে দেখেন ব্যাগের এখানে আপনার শ্যাডো আছে, এই যে শ্যাডো আছে, এই শ্যাডো এরিয়াতে আপনার 0 পিক্সেল কাজ করতে হবে। আবারও বলি, এটা হচ্ছে আপনার কি হবে, শ্যাডো পিক্সেল বাদ দিতে হবে। মানে জুম করলে আপনার কিছু শ্যাডোর মতন পিক্সেল দেখা যাবে, ওটা বাদ দিতে হবে। এবং প্রোডাক্টে যদি আপনার প্রচুর পরিমাণে শ্যাডো থাকে, এরকম ছায়ার মতো যদি কোনো কিছু থাকে, তাহলে এখানে আপনাকে 0 পিক্সেল বাদ দিতে হবে। মানে শ্যাডো এরিয়া বাদ, প্রোডাক্টের কিছু অংশ বাদ দেওয়া যাবে না। এই থিওরি পার্টটা কি বুঝতে পারছেন? এতটুকু যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যালো, জি জি স্যার, বুঝছি। বুঝতে পারছি। আমি এই স্যাম্পল ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। 0 পিক্সেল এই 3টা দিব, এবং এখান থেকে 1 পিক্সেল এই 3টা দিব, ঠিক আছে। আপনারা দুটোই প্র্যাকটিক্যালি করবেন। আমরা আজকে শুধুমাত্র ক্লিপিং পাথ দেখবো। আগামীকালকে দেখবো হচ্ছে আমরা মাল্টিপাথ, ঠিক আছে। আগামীকালকে এখানে আমরা মাল্টিপাথের কিছু স্যাম্পল দেওয়া আছে। মাল্টিপাথের কাজ হচ্ছে অবজেক্টের প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা পাথ ক্রিয়েট করতে, মানে মাথা, এই বডির ভিতরে যে কালারটা আছে, এখানে যে কালারটা আছে, এখানে গ্রিনটা, এখানে ইয়েলোটা, এগুলোকে আপনাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা পাথে ক্রিয়েট করতে হবে। সো এটা আমরা আগামী কালকে দেখবো। আজকে শুধুমাত্র দেখবো হচ্ছে আমরা সিঙ্গেল পাথ দেখবো। আপনাদের এই এখানে যতগুলো ছবি আছে সবগুলো ছবি নিয়ে কাজ করতে হবে। আপনাদের 2 দিন বন্ধ থাকবে, রবিবার সোমবার। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এখানে যতগুলো আমি স্যাম্পল ফাইল দিব, এই সবগুলো ফাইল নিয়ে আপনাকে কাজ করতে হবে। দেখেন এখানে 3টা বালিশ আছে, এই 3টা বালিশে আলাদা আলাদা পাথ ক্রিয়েট করতে হবে আপনাকে, এবং ওই পিএইচডি ফাইলটা আপনার ক্লায়েন্টকে দিতে হবে। এই জন্য আমি এগুলো আলাদা আলাদা পাথ ক্রিয়েট করে দিয়েছি, মানে আলাদা আলাদা সিলেকশন করে দিয়েছি আমি, ঠিক আছে। So, এগুলো আমরা আগামীকালকে দেখবো। আজকে শুধুমাত্র আমরা দেখবো হচ্ছে সিঙ্গেল পাথ, ঠিক আছে। সিঙ্গেল পাথ এই প্র্যাকটিসের এগুলো আপনারা পাবেন। যেমন এই যে জুতা, এটা কি, এটা 1 পিক্সেল হবে, কিন্তু এই যে এখানে যখন আপনার শ্যাডো এরিয়া পড়ছে, এখানে আপনার হবে হচ্ছে 0 পিক্সেল। যেখানে আপনার শ্যাডো এরিয়া থাকবে সেখানে হবে 0 পিক্সেল, বাকিটা হবে আপনার 1 পিক্সেল, ঠিক আছে।
এই হোমওয়ার্ক গুলো এখানে দেখেন, আরো ছবি আছে আমার কাছে, ছবির কোনো অভাব নাই, কিন্তু আপনাদের প্র্যাকটিসের অভাব। এই প্র্যাকটিসটা আপনারা করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস যেন না বাজে থাকে। এই যে মেটাল, মেটালটা কি বলছি আমি? মেটালটা হবে হচ্ছে আপনার 0 পিক্সেল। ওকে, 0 পিক্সেল। সো এগুলো সব দিয়ে দিব, আপনারা শুধু কাজ করবেন। চলুন আমরা আগে আজকে প্র্যাকটিস যেগুলো আছে দুটো দিয়ে আমরা স্যাম্পল যেগুলো আছে 0 পিক্সেল এবং 1 পিক্সেল, 0 পিক্সেল নিয়ে আগে আমরা কাজটা করে দেখি। আচ্ছা, আমি ফটোশপে আছি। ফাইল, ওপেন। প্রথম ছবিটাকে আমি ওপেন করলাম। ওকে, ছবি আমার এখানে চলে আসছে। এখন এটার আমাকে পাথ ক্রিয়েট করতে হবে। এটা আমাকে এখন পাথ ক্রিয়েট করতে হবে। এটা কি হবে? মেটাল অবজেক্ট, এটাকে আমার হতে হবে 0 পিক্সেল। 0 পিক্সেলে কি বলছি? আপনার শ্যাডো এরিয়া বাদ যাবে। এই যে পিক্সেল দেখেন, শ্যাডো এরিয়া বাদ যাবে কিন্তু প্রোডাক্টের, না সরি, শ্যাডো এরিয়াটা, ব্যাকগ্রাউন্ড বাদ যাবে কিন্তু প্রোডাক্টের কোনো অংশ বাদ যাবে না। তার মানে কি, শ্যাডো এরিয়াটা আপনার থাকবে, ঠিক আছে? শ্যাডো এরিয়াটা আপনার মানে এই যে এই শ্যাডোটা থাকবে, এটা হচ্ছে প্রোডাক্টের শ্যাডো। কিন্তু এই যে নিচের যে ছায়াটা দিয়েছে, এটা আপনার থাকবে না, ঠিক আছে? এটা নিয়ে কাজ করব। আর যখন আমরা একটা অবজেক্টকে নিয়ে কাজ করব, অবজেক্টটাকে আমরা চেষ্টা করব যেন 300% জুম করে নিয়ে আমরা কাজ করতে পারি। 300% জুম, স্ট্যান্ডার্ড জুম হতেছে আপনার 300%, ঠিক আছে? স্ট্যান্ডার্ড জুম হতেছে আপনার 300%। বেশি কম বেশি হলে কোনো ক্ষতি নাই, তবে 300% হলে ভালো হয় আর কি। দেখেন, এটা আমার হয়ে আছে 33%। আমি এটাকে জুম করতেছি, আহ, এই যে 285 বা 302% জুম করলাম। এখন আমি এই অবস্থায় কি করব? পেন টুল দিয়ে পাথ ক্রিয়েট করব। তো পেন টুল দিয়ে পাথ ক্রিয়েট করার আগে উইন্ডো, উইন্ডো থেকে আমরা চলে যাব হচ্ছে পাথ। উইন্ডো, উইন্ডো থেকে পাথ, ঠিক আছে? এখানে একটা পাথ করা আছে, প্রত্যেকটা ছবিতে পাথ করা আছে। আপনারা কি করবেন? এই পাথটাকে ডিলিট করে দিবেন। এখানে একটা করে পাথ, প্রতিটা প্রতিটা ছবিতেই আপনার পাথ সেভ করা আছে, ঠিক আছে? আপনারা এখানে যেটা করবেন, এই পাথ 1 এটাকে আপনার ডিলিট করে দিবেন। পাথ 1 ডিলিট করে দিবেন। স্ক্রিনে আঁকাকে কি করলো? ওকে, আমরা নতুন করে পাথ ক্রিয়েট করব। আমি এখান থেকে পেন টুলে যাচ্ছি, পেন টুল থেকে নিব হচ্ছে পাথ, এবং এই জায়গা থেকে দেখেন এখানে একটা আপনার মার্কস শেপ এবং এখানে আইকন আছে। এখান থেকে করে দিব হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, ঠিক আছে? এটাতে আমরা টিক চিহ্ন রাখবো। দেন আমরা পাথ ক্রিয়েট করব। আমি প্রয়োজন আরেকটু বড় করে নিচ্ছি। ক্লিক দিয়ে টান দিলে আপনার এরকম দুটো হ্যান্ডেল বের হবে। অল্টার ধরে এই হ্যান্ডেলটাকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারবো, অল্টার ধরে, ঠিক আছে? আর অল্টার ধরে এটাকে আমরা ডিলিট করতে পারবো। ডিলিট করে দিচ্ছি। সামান্য একটু হ্যান্ডেল বের করে অল্টার ধরে আপনি অ্যাডজাস্ট করে দিবেন। দেখেন এখানে আমার ওয়ার্ক পাথ নামে একটা অপশন চলে আসছে। আমরা কি করবো? পাথের উপর ডাবল ক্লিক দিব, দিয়ে এখানে আমি পাথ লিখে রাখলাম, ওকে দিয়ে দিলাম, বাস, সেভ হয়ে গেল আমার পাথটা। এই সামনের হ্যান্ডেলটাকে চাইলে আমরা ডিলিট করে কাজ করবো। অল্টার ধরে মাঝখানে ক্লিক দিলে এটা আপনার ডিলিট হয়ে যাবে। বেশি তাড়াহুড়ো করবেন না। ব্যাকগ্রাউন্ড আসা যাবে না, পুরোটার কিছু অংশ বাদ দেওয়া যাবে না। যেখানে আপনার রাউন্ড থাকবে ওই জায়গাতে কি করবো? আমরা হ্যান্ডেল বের করবো, এরকম করে কার্ভ করে দিব, ঠিক আছে? কার্ভ করে দিচ্ছি। অল্টার ধরে অ্যাডজাস্ট করে দিলাম। এখানে রাউন্ড আছে, এখানে জাস্ট ক্লিক দিয়ে এরকম করে হ্যান্ডেল বের করলাম। অল্টার ধরে পিছনের হ্যান্ডেল দ্বারা আমরা অবজেক্টটাকে সুন্দর করে মিলাই দিব। সামনেরটাকে আমরা
ক্লিক করে দিচ্ছি। আর সামনের হ্যান্ডেলটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে কন্ট্রোল ধরবো, ঠিক আছে? পিছনেরটা অল্টার, সামনেরটা হচ্ছে আপনার কন্ট্রোল। ছোট্ট করে হ্যান্ডেল বের করে আপনি অল্টার ধরে অবজেক্টটাকে সুন্দর করে মিলাই দিবেন, তাহলেই হবে। চেষ্টা করবেন পাথ যেন আপনার ডিলিট না হয়, কারণ পাথ আপনাকে রাখতে হবে, ক্লায়েন্টকে আপনাকে পাথ সহ ফাইলটা জমা দিতে হবে। উনি জেপিজি ফাইলও নিবে, পিএসডি ফাইলও নিবে। আমি রাফলি করতেছি, বেশি সময় দিব না। অল্টার দুটোকে মাইনাস করে দিচ্ছি, কাট করুন। অবশ্য শ্যাডোকে বাদ দিয়ে দিবেন, শ্যাডো যেন না থাকে। যেখানে শুরু করেছেন সেখানে শেষ করে দিন, বাস। আমার এখানে পুরোটাই পাত করা হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন এটা পাত আপনার সেভ থাকবে। আপনারা কি করবেন, এই অবস্থায় অবজেক্ট থাকবে, পাত থাকবে, এই অবস্থায় স্ক্রিনশট তুলে আপনার গ্রুপে পোস্ট করবেন, মানে পাত গুলোর জন্য বোঝা যায়, ঠিক আছে? অথবা কন্ট্রোল ইন্টার দিবেন, ইন্টার দিয়ে কন্ট্রোল জে দিবেন, মানে ডুপ্লিকেট আইকন নিচেরটাকে অফ করে দিবেন। এই যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এই অবস্থায় আপনার একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করবেন। এটা হচ্ছে আপনার 0 পিক্সেল পাথ তৈরি করার নিয়ম। এখন যদি আমরা একটু 1 পিক্সেলে যাই, এখানে কিন্তু দেখেন আপনাদের এই যে অর্নামেন্টসটা আছে, এটাও কিন্তু একদম সুন্দর করে পাথ ক্রিয়েট করতে হবে। একবার বাইরে দিয়ে করতে হবে, একবার ভিতর দিয়ে করতে হবে। আচ্ছা, আমি এটাকে আবার একটু করে দেখাচ্ছি, অর্নামেন্টসটা করে দেখাচ্ছি। এ দেখেন এখানে প্রত্যেকটা ছবির পাথ ক্রিয়েট করা আছে already, ঠিক আছে? অলরেডি পাথ ক্রিয়েট করা আছে, পাথটাকে ডিলিট করে দিব, দিয়ে আবার নতুন করে পাথ আমরা ক্রিয়েট করবো। আরো জুম করে নেব 300। আমরা প্রথমে আগে বাইরের দিকটা করে নিই, তারপর আমরা ভিতরের দিকটা করে নিই। পেন টুল নিচ্ছি, অবশ্যই এখানে পাথ থাকবে, এবং এখানে থাকবে হচ্ছে আপনার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এই জিনিসটা থাকবে। প্রয়োজনে আর একটু যদি ছবির কোয়ালিটি ভালো হয় তাহলে আর একটু করে নেবেন। খুবই সাবধানতার সহিত কাজটা করবেন, যত সহজ অত কিন্তু সহজ না, কারণ অবজেক্ট গুলোর সঙ্গে পাথটাকে আপনাকে সুন্দর করে মিলাতে হবে। যদি না মিলে তাহলে কিন্তু ক্লায়েন্ট নিবে না।
আপনি চাইলে এটা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে রিমুভ করতে পারেন, কিন্তু এটা প্রফেশনাল কোনো কাজ হইলে না, ক্লায়েন্ট এটা আপনার অ্যাপ্রুভ করবে না। দেখেন কোথাও উঁচু কোথাও উঁচু, উঁচু নিচু কিছু অবজেক্ট আছে এখানে। আপনাকে এই কাজটা করার জন্য শুধু অল্টার আর কন্ট্রোল ব্যবহার করলেই হবে, আর কিছু না। অল্টার ধরে আপনি পিছনের হ্যান্ডেলটাকে কাট করবেন, আর কন্ট্রোল ধরে সামনের যে হ্যান্ডেলটা আছে এটাকে বা অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি কন্ট্রোল করবেন। এরকম বেশি তাড়াহুড়ো করবেন না, দরকার পড়লে অ্যাঙ্কর পয়েন্ট ছোট ছোট করে বসাবেন। তবে চেষ্টা করবেন অ্যাঙ্কর পয়েন্ট মানে অযথা যেখানে দেখতেছেন যে এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট না দিলেও আমি কাজটা করতে পারতেছি, মানে পেন টুলের ক্লিক না দিলেও আমি বড় করে কার্ভ করে আমি কাজটা করতে পারতেছি, অযথা আপনার পয়েন্ট গুলোকে বৃদ্ধি করবেন না, এতে করে সমস্যা হয়। ঠিক আছে, অযথা বাড়ানোর দরকার নাই। কন্ট্রোল জেড, যেখানে ভুল হয়ে যাবে কন্ট্রোল জেড দিয়ে আপনি ব্যাকে আসবেন। ফিরে জানি কিভাবে আনবো? কন্ট্রোল জেড দিয়ে তো প্যাকেট অনেক সময় যে হয়ে যায়, তখন ফিরে আনতে চাই। মানে বুঝি নাই কোনটা। মানে ব্যাকে যেতে হলে যে ভুল হলে আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে যাই, কিন্তু সেটাকে আবার আনলুপ মানে রিডিউ এই যে করবো, তখন কি? এইটা গেলি এইটা গেলে আপনি বুঝছিলেন, দেখেন রিডু অল্টার কন্ট্রোল অল্টার জেড। ও, ওকে। ঠিক আছে, এই ক্লিপিং পাতের অনেক কাজ পাওয়া যায়, যেহেতু বর্তমানে আপনার ই কমার্সের যুগ। বেশিরভাগ ক্ষেত্রে যারা অ্যামাজন নিয়ে কাজ করে বা যাদের আপনার ই কমার্স স্টোর আছে, তারা তাদের প্রোডাক্ট গুলোকে বিভিন্ন ভাবে ছবি তুলে এখানে আপনাদের দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে, কিন্তু অবশ্যই এরকম স্মুথলি কাজটা করে দিতে হবে, এবং সেটা অবশ্যই আপনাকে পাথ ক্রিয়েট করেই কাজ করতে হবে। আপনি এখানে কোনো প্রকার অন্য কোনো কিছু দেখে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। কারণ এইভাবে আমার চতুর্পাশে যেতে হবে। তাহলে আহ ভিতরের পাটে কি করব, যখন আমার বাইরের পার্ট শেষ হয়ে যাবে ভিতরের পাটে আমরা আবার নতুন করে এখান থেকে সিলেকশন শুরু করে দিব। ঠিক আছে, এখান থেকে নতুন করে আমরা আবার সিলেকশন শুরু করে দিব। এটাকে শেষ করতে হতো। যাই হোক, নতুন করে এই যে মাঝখানে দুটো অংশ বাদ যাবে, এটার জন্য আমরা এখান থেকে করে দিয়েছি এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। যদি মাস্ক আপনার এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা যদি না দেওয়া থাকতো তাহলে মাঝখানে পাটটাকে আপনি বাদ দিতে পারতেন না। ওকে, এভাবে আপনাকে পুরো অর্নামেন্টসটাকে সুন্দর করে ক্লিপিং কাট করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। আচ্ছা, এই ডাটা গেল। এরপর ধরেন আমরা যদি ওয়ান পিক্সেলে যাই, একটা ওয়ান পিক্সেল নিয়ে কাজ করি। যেমন ধরেন আমি এখান থেকে এই জুতোটা নিচ্ছি, এই জুতো নিব।
নিচ্ছি। এখানে দেখা যায় শ্যাডো আছে, কিছু আমরা শ্যাডোটাকে বাদ দিতে পারি, শ্যাডোর কিছুটাকে অংশ আমরা বাদ দিয়ে কাজ করব। এবং যেখানে আপনার অবজেক্টের শ্যাডো থাকবে এখানে আমাকে 0 পিক্সেল পাথ ক্রিয়েট করতে হবে। চলুন করি। আমি এখান থেকে like একটু ভিতর থেকে নিচ্ছি, আমি শ্যাডোর মতন যেগুলো আছে ওগুলোকে আমি বাদ দিচ্ছি। শ্যাডোর মতন যা আছে ওগুলোকে আমি বাদ দিচ্ছি। এখানে এসে কি করব, আমরা 0 পিক্সেলে যাব। কন্ট্রোল ধরে এটাকে আমরা একটু আগায় দিই। কন্ট্রোল ধরে এগুলোকে আগায় আগায় দিব, তাহলে হয়ে যাবে। প্রচুর বিরক্তর কাজ, প্রচুর ধৈর্যের কাজ, সব ভুলে গেছি। এদিক দিয়ে আসবে সর্বোচ্চ পরিমাণে বিরক্তর কাজ এটা। একটা ছবি করতে হয়তো বা আপনার অনেক সময় লেগে যাবে, কিছু করার নাই, তারপর আপনাকে করতে হবে। বলেই তো দিলাম 0 পিক্সেল আর 1 পিক্সেল কিভাবে মেজার করবেন। 0 পিক্সেল যখন করবেন তখন কোন কোন পর্টে করবেন সেটাও বলে দিয়েছে, আর কোন পর্টে 1 পিক্সেল করবেন সেটাও বলে দিয়েছে। 0 পিক্সেল হবে মাত্র শুধু 4টা পর্টে, আর বাকি সকল পর্টে 1 পিক্সেল হবে। 0 পিক্সেলে কিভাবে করবেন, 0 পিক্সেলের কাজ হচ্ছে আপনার এর ব্যাকগ্রাউন্ড আসা যাবে না, প্রোডাক্টের কোনো অংশ বাদ দেওয়া যাবে, এটা হচ্ছে আপনার 0 পিক্সেল। এভাবে আমরা 0 পিক্সেলকে মেজার করবো। এবং এখানে সম্পূর্ণ সব হচ্ছে আপনার চোখের, ঠিক আছে, সম্পূর্ণটা হচ্ছে আপনার চোখের। আর 1 পিক্সেল যখন করবেন এর আপনার শ্যাডো এরিয়া যেন না থাকে, কিছু অংশ দরকার বলে এর বাদ দিয়েই কাজ করতে হবে। শ্যাডো বলতে ছবিকে জুম করলে যেমন আপনার পিক্সেল গুলো দেখা যায়, ওটাকে বলছিলাম শ্যাডো পিক্সেল। মানে সাদা সাদা কোনো ধরনের কিছু যেন এখানে আপনার না আসে, এটা চেষ্টা করবেন। দেখেন এখানে যে মাঝখানে আবার একটু কার্ভ আছে, তো বেশি দূরে গেলে ওটা বাদ পড়ে যাবে, যার কারণে কাছাকাছি বসায় আপনি সামনের দিকে আগাবেন। এই যে দেখেন এখানে আপনার যে শ্যাডো গুলো বাদ দিচ্ছে, এই শ্যাডো গুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই শ্যাডো গুলো বাদ দিয়ে আমি কিন্তু ক্লিপিং পাথ করতেছি। এটা হচ্ছে 1 পিক্সেলের মেজারমেন্ট, কিন্তু 1 পিক্সেল হলে কি 0 পিক্সেল হলে কি হতো, এই শ্যাডো গুলো আপনার বাদ যাইতো,
এই শ্যাডো সহ আপনার পাথটা করা হতো। এটা হচ্ছে আপনার ওয়ান এটা 1 পিক্সেল, আর 0 পিক্সেল হচ্ছে এই দিক দিয়ে আপনার এটা যাইতো। আমি এখান থেকে শ্যাডো গুলোকে বাদ দিয়েছি। এটাই হচ্ছে মূলত আপনার ক্লিপিং পাথের কাজ। অবশ্যই পাথ ক্রিয়েট করে কাজ করতে হবে, যেন এখানে আপনার কোনো প্রকার কোনো কিছু এক্সট্রা আপনার অন্য কোনো টুল দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। শুধুমাত্র আপনাকে পাথ ক্রিয়েট করে কাজ করতে হবে, কারণ আপনার ক্লায়েন্ট এই এই পাথ গুলো আপনাকে দেখবে। ঠিক আছে, আপনি অন্য কোনো ইয়েতে বসে অনেক অনেক ক্লায়েন্ট দেখাও না, আবার শুধু ওরা জেপিজি ছবি নিয়ে চলে যায়, আপনার পিএইচডি ফাইল নেয় না। কিন্তু আপনি পিএইচডি ফাইল রেডি করবেন। বুঝতে পারছি? সাউন্ডটা না খুব স্লো আসে। হ্যাঁ, সাউন্ডটা খুব স্লো স্লো শোনা যায়, মানে আপনার কথাটা খুব স্লো স্লো আমার শোনা আমার কথা খুব স্লো শোনাচ্ছে, এখন ঠিক আছে? যায় এখন। আচ্ছা, এই ক্লিপিং পাতে কোনো প্রশ্ন আছে কারো? না। তাহলে কি এই শুধুমাত্র 0 পিক্সেল আর 1 পিক্সেল এই 6টা ছবি কাজ করা যাবে আজকের ভিতরে? 6টা না করলেও 2টা করে করেন, 2 2 4টা করেন। ইনশাআল্লাহ। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে ছবিগুলো দিয়ে দিচ্ছি। তো অপেক্ষা করেন, আমি এখনই আপনাদেরকে ছবিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লাইভেই যাদের কম্পিউটার ঠিক আছে একটা ছবি একটু করে আমাকে দেখান। একটু অপেক্ষা করেন, আমি জাস্ট শেয়ার দিচ্ছি। আহ, কোথায় দিচ্ছেন? হ্যাঁ, বুঝি না, আমি ক্লাসরুমে দিব। আচ্ছা। আমি আপাতত একটু আপলোড করি, একটা ছবি আপলোড করব, পরে এখনই দিব আপনাদের। সবাই আপনাদের যার যার ফটোশপটা আছে একটু সবাই ওপেন করেন, একটা ছবি আমাকে একটু করে দেখাবেন। ফোল্ডার ক্রিয়েট করুন একটা। ক্লিপিং পাথ, 0 পিক্সেলের দিব একটা। 0 পিক্সেল এটা সবাই সবাই করবেন, ঠিক আছে? 0 পিক্সেলের এটাকে আমাকে করে দেখাবেন। আচ্ছা, আমি এই ক্লিপিং পাথের ফোল্ডারটা শেয়ার করে দিচ্ছি, এর ভিতরে সকল ছবি থাকবে। হ্যাঁ, আপনাদের ক্লাসরুমে আমি ক্লিপিং পাথের একটা ফোল্ডার শেয়ার করে দিচ্ছি, এর ভিতরে আপনার সবগুলো ছবি থাকবে। সবাই একটু ক্লাসরুমে যান। এবং শেষ হলে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। ক্লিপিং পাথ, পোস্ট। আমি আপনাদের এখানে গ্রুপেও দিচ্ছি, গ্রুপে মেসেজও দিচ্ছি। হ্যাঁ, এই একটা ছবি আপনার ডাউনলোড করেন, ডাউনলোড করে এখন একটু আমাকে করে দেখেন, দেখি আপনারা ঠিক মতো করতে পারতেছেন কিনা। শুরু করে দেন সবাই। এই পিএসডি ফাইলটা, আজকে ক্লিপিং পাথের যে ফাইলটা আছে সেই ফাইলের ভিতরে আপনারা এই পিএসডি ফাইলটা পাবেন। ঠিক আছে, এটা ওই এই ফাইলের ভিতরে পাবেন, এখানে এটার ভিতরে ক্লিপিং পাথ ক্লাসরুম আছে, যে আপনার ক্লিপিং পাথের যে লিঙ্ক আছে এই লিঙ্কের ভিতরে পিএসডি ফাইল পাবেন। এখানে মোটামুটি আমি ছবি আপলোড করে দিয়েছি, প্রায় 41টা ছবি আপলোড হয়েছে ক্লিপিং পাথের। মাল্টিপাথ আছে 29টা ছবি।
আমার মনে হয় যদি আপনারা এই কয়টা ছবি একটু যদি সবগুলো শেষ করতে পারেন, আপনার ক্লিপিং পাথের কোনো প্রবলেম থাকার কথা না। কারণ এখানে এমন কোনো অপশন নাই যেটা অন্য কোনো প্রোডাক্টে নাই, প্রায় সবগুলো অপশনই আপনার আছে। তো যারা একটু প্র্যাকটিস করবেন তাদের জন্য অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবাই লিঙ্কে গেলে দেখেন ক্লিপিং পাথের ভেতরে আমি সবগুলো ছবি এখানে উঠাই দিয়েছি, যে হোমওয়ার্ক, চামচের ছবি আছে, মানুষের ছবি আছে, ঠিক আছে, এইগুলো সব। ওকে, এগুলো সব জুয়েলারির ছবি আছে, এগুলো সব আপনারা ক্লিপিং পাথ করবেন। একটা হয়েছে, এই যে আপলোড হয়েছে, আমি এখান থেকে এখন পিএসডি ফাইলটাকে উঠাই দিচ্ছি। একটু হোল্ড করেন। ক্লিপিং পাথ, ওকে। আর আজকে শুধুমাত্র আমরা সিঙ্গেল ক্লিপিং পাথ দেখলাম, আগামীকালকে মাল্টি পাথ দেখবো। মাল্টি পাথ একটু কঠিন আছে, আগে আপনারা এই নর্মাল যে ক্লিপিং পার্টটা আছে এটা শেষ করে নেন, তাহলে মাল্টি পার্টটা আপনার জন্য ইজি হবে। আমি মোটামুটি সবগুলো ছবি আপলোড করে দিয়েছি, ছবিগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনারা কাজ করবেন। আর যিনি একজনের ফটোশপ প্রবলেম, সম্ভবত মেজবা, ওনার প্রবলেমটা আমি একটু দেখি, এটার সলিউশন কি বের হতে পারে আমি একটু দেখে তারপর আপনাকে আগামীকালকে জানাবো। না না ভাই, আমার সমস্যা নাই। ও আপনার না, ওই যে কার জন্য আই ড্রপারের সমস্যা পড়লো, মানে আই ড্রপার হচ্ছে না আর কি। যাক, যিনি বলছেন আমি তার সমাধানটা একটু দেখে দেখে তারপরে দিব না। আমার সঠিক ওটা মানে আমার কখনো হয়নি, বা এই ধরনের প্রবলেম কখনো আমি ফেসও করিনি, যার কারণে আমি সমাধানটা দিতে পারতেছি না। তো একটু দেখতে হবে আর কি। তাহলে আপনারা আপাতত এটুকু রাখি, ভিডিওটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। একটু পরে বলে ধরেন 1 ঘন্টার ভিতরে আপনার ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা আপনাদের ক্লাসরুমে যতগুলো ছবি দেওয়া আছে সবগুলো ছবির ক্লিপিং পাথ করে ক্লাসরুমে পাথ সহ, পাথের পাথ সহ এবং আপনার অ্যাঙ্কর পয়েন্ট সহ স্ক্রিনশট গ্রুপে অবশ্যই পোস্ট করবেন, ঠিক আছে? এতটুকু তো কারো কোনো পাতেরও ছবি তুলতে হবে, আর ওই আমরা যে করছি সেটারও ছবি তুলতে হবে। সেটা ছবি তুলতে পারে, মানে এক এক স্ক্রিনশটের ভিতরে যেন দুইটাই থাকে। ওকে, ওইটাই কি ওই যে ফেসবুক গ্রুপে পোস্ট দিব? হ্যাঁ, ওটা ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন। ঠিক আছে। এটা ছবির লিংক ক্লাসরুমে দেওয়া আছে, ছবির নাম দেওয়া আছে ক্লিপিং পাথ, মানে আপনার ফোল্ডারের নাম দেওয়া আছে হচ্ছে আপনার ক্লিপিং পাথ। এই যে এখানে ক্লিপিং পাথ ইমেজ, এই লিংকে যাবেন, এই লিংকে গেলে আপনি এখানে সব কিছু পাবেন। এখানে এই যে দুইটা ফোল্ডার আছে, দুইটা ফোল্ডারের ভিতরে সকল প্রকার ক্লিপিং পাথের ছবি আছে। এখানে এখনো আপলোড হয়নি, এই যে আপলোড হইতেছে, একটা পিএসডি ফাইল আপলোড হবে এখানে, এটা একটু পরে পাবেন, এই পিএসডি ফাইলটা পাবেন। হ্যাঁ, এটাই ছবির লিঙ্ক, এটাই। এই লিঙ্কে গেলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। আজকের ফাইলটা বলতে কি বোঝাচ্ছেন? তুষার কথা বলেন, আজকের ফাইল বলতে কি বোঝাচ্ছেন একটু বলেন আমাকে। স্যার ওই যে স্যার পিএইচডি ফাইলটা স্যার। পিএইচডি ফাইল তো বলতেছি তো, এই যে পিএইচডি আপলোড হচ্ছে, এই যে আপলোড হচ্ছে বললাম তো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে এই লিঙ্কেই পেয়ে যাবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে। ঠিক আছে, সবাই প্র্যাকটিক্যালি, জি বলেন, কেউ কিছু বলতে চাইলেন?
আচ্ছা, সবাই একটু এই আজকের ক্লিপিং পার্টটা সবগুলো শেষ করবেন, আপনারা করতে থাকেন। আমি একটু পরে ভিডিওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু পরে ভিডিও দিচ্ছি। আর আগামীকালকে হবে মাল্টিপাথ। ক্লিপিং পাথ ক্লিয়ার না হলে মাল্টিপাথ আপনার মাথার উপর দিয়ে যাবে। বারবার একটা কথা বলতেছি, ক্লিপিং পাথ যদি আপনার ক্লিয়ার না হয়, মাল্টিপাথ আপনার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? ক্লায়েন্ট বলে দেয় যে আমার সিঙ্গেল পাথ লাগবে নাকি মাল্টি পাথ লাগবে, আমার এই অংশ আলাদা লাগবে, ওই অংশ আলাদা লাগবে। এবং আগামীকালকে আমরা মাল্টি পাথ দেখে নিক জয়েন, আপনারা একটু গুগলে দেখে নিক জয়েনটা কি, এই নিক জয়েনের কাজ শিখবো আমরা, ঠিক আছে? আমার আর মোটামুটি আহ কয়টা ক্লাস থাকবে? আর 3টা ক্লাস পাবেন আপনারা, আজকে যে 6 নাম্বার ক্লাস, আর আপনারা 3টা ক্লাস পাবেন। 3টা ক্লাসের একটা হবে মাল্টিপাথ এবং নিক জয়েন, অথবা আরেকটা ক্লিপিং পাথে যাবে। একটা অথবা 2টা ক্লাস হবে আর আপনার ওই যে কি বলে, মক আপ ডিজাইন, মকআপ। মক আপ ডিজাইন, ঠিক আছে? আমরা এখানে মক আপ দেখবো, হচ্ছে বিজনেস কার্ডের একটা মক আপ দেখবো, লোগো ডিজাইনের একটা মক আপ দেখবো, এবং আপনার টি শার্ট ডিজাইনের একটা মক আপ, ঠিক আছে? এর সঙ্গে আরো আনুষঙ্গিক যেগুলো ছোটখাটো যে মক আপ গুলো থাকে, এই মক আপ গুলো আমরা তৈরি করা শিখবো। ওকে, তাহলে আমরা ফটোশপের ক্লাস পাচ্ছি আর 3টা, এরপরে আপনাদের শুরু হবে ইলাস্ট্রেটর পার্টটা, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আমি একটু পরে ভিডিওটা দিচ্ছি, 1 ঘন্টা পরে ভিতরে আপনার ভিডিওটা পেয়ে যাবেন। আর ছবি আমার এতক্ষণে আপলোড হয়ে গেছে, সবাই ছবিগুলো ডাউনলোড করে নেন। আপনার আপনাদের হার্ড ডিস্কের ছবিগুলো ডাউনলোড করে রেখে দেন, কারণ বলা যায় না কখন কি হতে পারে, ঠিক আছে? এজন্য আপনাদের কাছে ছবিগুলোকে সেভ করে রেখে দেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।